যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি। আমি খালি এটা জানানোর জন্য যে ওষুধটা কিভাবে একটা সিলেকশন হয়, কারণ আমার ডেসক্রিপশনে লেখাই রয়েছে, বা আমি অনেককে বলেও দিয়েছিলাম সেই সময় ডেসক্রিপশনে কি লিখতে হয়, যারা অনেকে আমার কাছে জানতে চেয়েছিল আমি তাদের বলেও দিয়েছি কি লিখতে হয়। লেখাই যাচ্ছে এটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও, যে অনেকে হোমিওপ্যাথি নিয়ে বাড়িতে বই নিয়েই চর্চা করে তাদের জন্য কি কি ওষুধ হতে পারে। তো এই যে আমার সামনে যিনি বসে আছেন ইনি খর্দা থেকে এসছেন। ইনি দীর্ঘদিন ধরে, কত বছর ধরে আপনি এই রোগে আক্রান্ত? 7-8 বছর হয়ে যাবে। রাতেই তো এসছে 6-7 বছর হয়ে গেল। তোমার এই প্রবলেমটা বেশি দিন হলো না, তাও এটা হয়তো 6 মাস। 6 মাস? তার আগে অন্যান্য কষ্টগুলি আর অন্যান্য সুগার প্রেসার এই প্রবলেমগুলো ছিল, কিন্তু এটা এই বেশি দিন 6 মাস ধরে রয়েছে। 6 মাস ধরে রয়েছে, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টও চালিয়ে, কিন্তু শারীরিক যে সমস্ত অসুস্থতা সেটা দীর্ঘদিন ধরে। এই ব্যথাটা এসছে ওনার হচ্ছে 6 মাস ধরে। কি ব্যথা? ব্যথা কিসের? ব্যথা আমার 2 হাতে ব্যথা। কোথায়? হাতের পাঞ্জাতে, আঙ্গুলে, উপরের ডানা থেকে নিচ পর্যন্ত ব্যথা। দেখি হাতটা দেখি, এই দেখুন হাতগুলি পর্যন্ত নিচু করুন, নিচু। এই যে দেখতে আরম্ভ করে দিয়েছে। রিউমাটয়েড আর্থারাইটিস ওনার ক্ষেত্রে, যেটা আমার সাধারণ যেটুকুনি আমি যা বুঝি, তাতে ওনার যে চিকিৎসক তাকে টেস্ট করতে দিয়েছিল, আরএফ একটা টেস্ট করতে দিয়েছিল। তো আমার সামান্য জ্ঞান বুদ্ধিতে যেটুকুনি বুঝি, কিন্তু উনি রিপোর্টটা আনেনি। কিন্তু আমি ডাক্তারের নাম দেখাচ্ছি না, উনি যে ওষুধটি প্রেসক্রিপশন করেছে, তো ওনার যে লোকালে ডাক্তার দেখিয়েছিল অ্যালোপ্যাথিতে, সেখানে যে ওষুধটির নাম বলেছে তাতে মনে হয় যে আর্থারাইটিস থাকলো, রিউমাটয়েড আর্থারাইটিস থাকলে পরেও থাকতে পারে। রিপোর্টে কি আছে বলতে পারছেন না, আছে কি রিপোর্ট? এই মুহূর্তে ক্যারি করা হয়নি, কিন্তু রিপোর্ট রয়েছে, ক্যারি করতে পারে। এই যে 7 নাম্বার যে ওষুধটি আছে SAGDS, এই ওষুধটি কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস হলে পরে প্রয়োগ করা হয়। কি ঠিক বলছি তো নাকি? তো স্বাভাবিক কারণেই এই ওষুধটি যেহেতু আছে, আমি ধরেই নিতে পারি যে থাকলেও থাকতে পারে, আমি কনফার্ম হয়ে বললাম। ওনার এই আর্থারাইটিসের ব্যথা কখন বাড়ে? সমস্ত কিছু ব্যথা দিনের বেলা বাড়লেও এই ব্যথাটি কিন্তু রাত্রিবেলায় বাড়ে। ভুল বললাম? ঠিক বলবেন কিন্তু। সমস্ত কষ্ট দিনের বেলা হলে পরেও, যাবতীয় অন্যান্য যত কষ্ট দিনের বেলা হলেও, এই ব্যথাটি কিন্তু রাত্রিবেলায় বেড়ে ওঠে। এবং যেটা জানা গেল, উনি কিন্তু ডায়াবেটিকে আক্রান্ত এবং প্রেশারের ওষুধ খেতে হয়। আর পার্শ্বস্থিতিতে জানা গেল ওনার কিন্তু পাইলস ছিল। হ্যাঁ, তার জন্য কি করেছিলেন চিকিৎসা? অপারেশন হয়েছিল। কত বছর আগে? সেটা 38 বছর আগে। 38 বছর আগে? 30 বছর আগে। 30 বছর আগে এই রোগে উনি আক্রান্ত ছিলেন। উনি গরম কাতরতা হলো ভেতরে এবং বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা চায়। যে কি বলছে যে ফ্রিজ কি জানো বললেই মতো, ঘরে যদি এসিটা লাগানো হয় তাহলে একটু বেশি ভালো হয়। উনি প্রচন্ড পরিমাণে জল পিপাসা, এবং জল পিপাসাটা কখন বেশি হয়? রাত্রিবেলায়। সকালবেলায় উঠে আর রাত্রিবেলায় ঘুমের ঘরে জল পান করতে হয়। রাত্রিবেলায় ঘুমের ঘরেও ওনাকে জল পান করতে হয়। জল শুধু পান করেন না, উনি বলছেন আমি জল খাবার স্বপ্ন দেখি, জলে সাঁতার কাটার স্বপ্ন দেখি, জলে পড়ে যাওয়ার স্বপ্ন দেখি। এইগুলিও ঠিক বলছি তো? আপনি বলেছিলেন তো, এই যে ওনার ছেলে বলেছে মা? হ্যাঁ, একটু মুখে কথা বলবেন। আমি জল বেশিরভাগই দেখি, জলে আসছি, জলে ভাসছি। তার সাথে মরা মানুষের স্বপ্ন দেখেন। হ্যাঁ, গায়ে প্রচুর আঁচিল আছে। কত আঁচিল আছে? অনেক। এই যে গলার এই সাইডটা দিয়ে ছোট ছোট ভর্তি, এই সাইড দিয়ে পর্যন্ত নিচে প্রচুর আঁচিল আছে। ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ওনার মায়ের ক্যান্সার হয়েছিল। আর সারা শরীরে ওনার একটা কথাই বলছে, আমার এই জ্বালা যন্ত্রণা কবে মুখ বুঝবে। এই জ্বালা যন্ত্রণা কমে যাওয়ার জন্যই উনি কিন্তু আমার কাছে এসছে। ওনার মধ্যে আরেকটি জিনিস জানা যায়, সেটা হচ্ছে যে উনি লবণ খেতে খুব পছন্দ করেন। বলছে আঙুল দিয়ে একটু লবণ নিয়ে মুখে দিয়ে দিই, বলেছেন তো নাকি? কিভাবে ওটা? জিভের মধ্যে একটু দিয়ে দিই, তারপরে জল খাই। মানে চিন্তা করুন কেমন লবণ খায়,
সে লবণের কৌটো থেকে আঙুল দিয়ে লবণ দিচ্ছে, যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে পাই। বাচ্চারা বলে যে এসে অনেক সময় অনেক পেশেন্ট বলে আমার বাচ্চা না ডাক্তারবাবু রান্নাঘরে ছুটে গেল, গিয়ে ওখান থেকে লবণ তুলে আঙুলে মুখে দেয়। উনি আঙুলে করে লবণ নিয়ে জিভে ঠেকায়, তারপরে একটু ঠান্ডা জল খায়। ঠিক সেইভাবে উনি মিষ্টিও খেতে প্রচন্ড পরিমাণ ভালোবাসেন। আবার আইসক্রিম খেতে কিরকম পছন্দ করেন? খুব আইসক্রিম হেভি খায়। আইসক্রিম খেতে ভালোবাসে। কোল্ড খাবার মানে বাজারের দিকে আসে কোনো কিছু কিনে খাই না, একটা চকোবার কিনে খাই। কেন? আমার খুব ভালো লাগে ঠান্ডাটা খেলে। ঠান্ডা আইসক্রিম। আর কি বলতে হবে? এবার কি বলতে হবে? যে ওষুধ, রোগের কথা, রোগের কষ্ট চিন্তা করলেই ওনার বৃদ্ধি। রোগের কথা, রোগের কষ্ট চিন্তা করলেই বৃদ্ধি। এবং শরীরের ভেতরের মধ্যে, ওনার শরীরের মধ্যে একটা সবসময় যেন কম্পন, ওনার যেন কাঁপছে, এরকম একটা ফিলিংস হয় শরীরের ভেতরে। হয় না এমনি হয় না, হ্যাঁ। হয়তো কোনো একটা বিপদের কথা শুনলাম বা অনেক ঘন্টা হয়ে গেল বাড়ির লোকটা আসছে না, শরীরের মধ্যে বা কাঁপতে ছেলে আরম্ভ করে আসছে দেয়। না, তখন আমার এই বুকটা এখানে মানে কিছু ধপ 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 ধপ। এমনি শরীরটা ভেতরে মনে হয় না যে ভেতরে কাঁপছে? না এরকম খুব একটা এরকম হয় না, না, বুকের ভেতরে ধপধপ করতে থাকে, এইটা হতে থাকে কোন। আর যেটা জানা গেল, আচ্ছা এই যে মেঘাচ্ছন্ন যখন আর্দ্র আবহাওয়া হয় তখন আপনার কিরকম লাগে? শরীরে কষ্ট কষ্ট একটু? না এইসবে আমার মনে হয় না, কিছু মনে হয় না। তখন একটু শরীরটা ভালো লাগে বা কম লাগে বা বেশি হয়? ভালো লাগে। ভালো লাগে। অর্থাৎ মেঘাচ্ছন্ন, ছাদে চলে যাই, ছাদে আকাশকে দেখি, মেঘাচ্ছন্ন যখন ভালো থাকে এবং যখন আর্দ্র আবহাওয়া থাকে তখন বেশ ওনার একটু ভালো লাগে। কিন্তু আকাশ মেঘ পুরো ক্লিয়ার হয়ে গেছে কিন্তু রোদ্দুর উঠেছে তখন আর ভালো লাগে না। না মেঘাচ্ছন্ন আকাশ হলেই একটু ভালো লাগে। এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আর কি পেলাম? আর যেটা পেলাম, উনি বাচ্চা বয়সে ওনার প্রচন্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টিতে ভয় ছিল, বিদ্যুৎ চমকালে প্রচন্ড ভয়। কানে আঙুল দিয়ে থাকতাম আরে বাবা, কানে আঙুল দিয়ে থাকে। দেখুন বলছে বিদ্যুৎ চমকালে বজ্রপাত হলে থাকতাম, ছোটবেলার দিকে থাকে। বিয়েও আমার তো অনেক বাচ্চা বয়সে বিয়ে হয়েছে, 16 বছর বয়সে আমার বিয়ে হয়ে গেছে। তখন এরকম মেঘে যদি বিদ্যুৎ চমকাতো সব কিছু ফেলে রেখে কানে হাত দিয়ে বসে থাকতাম। অ্যাংজাইটি রয়েছে, মানুষের প্রতি সিম্প্যাথেটিক প্রচুর, এবং সারা শরীরটা, হাতটা দেখি, এইটা আরেকটি সিমটমস, যেটি হচ্ছে কি ওনার গায়ে যখনই আমি হাত দিচ্ছি, এখানে অনেককে দিয়ে হাত দেখিয়েছি, তুমি হাত দাও, বলো হাতটা কিরকম? ঠান্ডা ঠান্ডা। গায়ের শরীর যদি দেখি সেটা হচ্ছে একদম ঠান্ডা, কিন্তু তবুও ওনার আচ্ছাদনে অনিচ্ছা এবং ঠান্ডা চাওয়ার ইচ্ছা, গা একদম বরফ শীতল, বরফ শীতল, ঠান্ডা তো একদম। এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আজকে যে ওষুধটি আমি সিলেকশন করছি সেই ওষুধটি হচ্ছে মেডোরিনাম। আমি আশাবাদী উনি সুস্থতা লাভ করবে ধীরে ধীরে। আমি এটা আমার আশা করতেই হবে একজন চিকিৎসক হিসাবে। গ্যারেন্টি বলে কিছু হয় না চিকিৎসা জগতে, তাই আমি আশাবাদী। আর আপনাকেও ধন্যবাদ, আপনি প্রচুর আমার সাথে সহযোগিতা করেছেন। ও আরেকটা সিমটমস আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ওনার এটা বলার দরকার আছে, সন্তানের এটা না বলাই ভালো থাক, তাই না? এটা না বলাই ভালো। ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম, সবাই দেখবে কিন্তু। দেখুন ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তোমার মায়ের ভিডিও করলাম। একদম।